তো বন্ধু এই রাস্তার কিন্তু তুলনা হয় না, মানে হ্যাটস অফ টু উড়িষ্যা যারা এই রাস্তাটাকে এত সুন্দর করে রেখেছে। দুপাশে জঙ্গল দেখছো, এইসব জঙ্গলে কিন্তু হরিণও দেখতে পাওয়া যায় যদি কপাল ভালো থাকে। যে বন্ধু আমার দুই বন্ধু যাচ্ছে, দ্য বিউটি অফ উড়িষ্যা। আমরা যাচ্ছি রাস্তা থেকে, আর আমাদের ঠিক একদম ডান দিকে আমরা সমুদ্র। আমরা এন্টার করতে চলেছি কোণারক মন্দিরে, যেটা প্রায় 800 বছর পুরনো। চন্দ্রভাগা বিচের কিন্তু মেন অ্যাট্রাকশন হচ্ছে সানসেট আর সানরাইজ। তবুও দেখো সানসেটটা কত সুন্দর লাগছে দেখতে। বাবাই এই এটিপি রাইড করছে, 150 টাকা নিয়ে একটা রাউন্ড। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টু আদার্স ওয়ান ডেস্টিনেশন। তোমাদের সবাইকে গুড আফটারনুন। আর আজকে আমাদের পুরীতে তৃতীয় দিন, আর এখন আমরা যেতে চলেছি কোণারক মন্দির আর চন্দ্রভাগা বিচ ভিজিট করতে। তো দেখো আমরা বাইক সকালবেলা মুছে পুরো পরিষ্কার করে নিয়েছি, হেলমেটের সেট আপ রেডি, এদিকে আকাশও রেডি। তো চলো ঝটাপট রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি। আর এই দেখো এইটা হলো আমাদের রেন্টেড স্কুটি, বাবাই নিয়ে এসছে, ওর সঙ্গে দুটো হেলমেটও দিয়েছে, আর পেট্রোল তো অনেক কম দিয়েছে। তো এই জন্য আমাদের প্রথমে কিছুটা পেট্রোল ভরে নিতে হবে আগে, তারপর আমরা আমাদের স্পটের দিকে এগাবো। এখন বাজে ঘড়িতে দুপুর 12:35। আমরা ফোনে গুগল ম্যাপ সেট করে নিয়েছি কোণারক মন্দিরের। তো চলো জয় জগন্নাথ বলে আমরা আজকে যাত্রা শুরু করি। জয় জগন্নাথ। তো দেখো সমুদ্রটা সবাই স্নান করছে, মানে আলাদাই লাগছে। রাতের ভাইবটা কিন্তু আলাদাই লাগে, মানে লাইট টাইট জ্বলে। আর সকালের যে ভাইবটা, মানে দুপুর সকালের যে ভাইবটা সমুদ্রে, সেটা কিন্তু আলাদা। ভোর দুপুর রাত আলাদা আলাদা ভাইব কিন্তু ক্রিয়েট করে। আর এখান থেকে আমাদের 1.6 কিলোমিটার গিয়ে একটা আইল্যান্ড পড়বে, ওখান থেকে রাইড নিতে হবে। আর টোটাল এখান থেকে গুগল ম্যাপে দেখাচ্ছে 39 কিলোমিটার, যেটা আমাদের যেতে টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 1 মিনিট টাইম লাগবে। তো চলো আমরা এগোতে থাকি। আমাদের প্রথম স্পট আজকের কোণারক মন্দির, তারপর আমরা যাব চন্দ্রভাগা বিচে। প্রচুর কড়া রোদ, যেটা গায়ে লাগছে, আর গরমও লাগছে তেমন। আর আজকে কিন্তু যেহেতু সামনাসামনি রাইড, আর তার থেকে বড় কথা রাইডিং জ্যাকেট বা প্যান্ট আমরা ওখানে রাখার কোনো ব্যবস্থা নেই, এই জন্য কিন্তু আজকে রাইডিং জ্যাকেট বা প্যান্ট পরিনি, জাস্ট রাইডিং বুট আর গ্লাভসটা পরে নিয়েছি। তো এখান থেকে কিন্তু আমাদের নিতে হবে রাইড। পুরী পুলিশ স্টেশনটা রয়েছে, সি বিচ পুলিশ স্টেশন, এখান থেকে কিন্তু আমাদের রাইড নিতে হবে। আর আজকে যেহেতু আমাদের বাইকে কোনো লাগেজই নেই, স্যাডেল ব্যাগ টপ ব্যাগ কিছু নেই, তো আর কি বাইক চালাতে কিন্তু আলাদা একটা মজা আসছে। হালকা পুরো বাইক, এরকম একটা ডাইভারশন পড়বে, ঠিক আছে, নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি, ওখান থেকে কিন্তু আমাদের এই রাস্তাটা নিতে হবে, ঠিক আছে, এই রাস্তাটা আমাদের নিতে হবে। তো রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে, মানে দুপাশে গাছের জঙ্গল টাইপের, আর মাঝখান থেকে এরকম একটা সুন্দর স্মুথ রাস্তা, মানে মাখনের মতো রাস্তা। আর উড়িষ্যায় কিন্তু এরকম অনেক ভালো ভালো রাস্তার জায়গা আছে ঘোরার জন্য। তো আমাদের চলে এসেছে পেট্রোল পাম্প। স্কুটিতে কিন্তু পেট্রোল ভরতে হবে, আমার পেট্রোল রয়েছে আপাতত, আমার ভরার দরকার নেই, ওরা ভরবে।
আমরা স্কুটিতে ভরে নিলাম 150 টাকার পেট্রোল, তো 150 টাকার পেট্রোল ভরে নিলাম। আর এখান থেকে কিন্তু আর 31 কিলোমিটার বাকি, যেটা টাইম দেখাচ্ছে গুগল ম্যাপে 42 মিনিট লাগবে। তো আরামসে রাস্তার মজা নিতে নিতে আমরা পৌঁছে যাব আমাদের প্রথম স্পট কোণারক মন্দিরে। হ্যাঁ, বাবাই কিন্তু বাবুকে না নিয়েই চলে যাচ্ছে। ফুয়েল আপ করে এবার আমরা এগোই। ভুবনেশ্বর 94, কোণারক 32। তো এই ব্রিজটার নাম কি আমি ঠিক জানি না, কিন্তু কি দারুণ লাগছে। দেখো দেখো, খালি এই পাশটা দেখো আর এই পাশটা দেখো, মানে কি সুন্দর লাগছে। তোমরা যদি জেনে থাকো এই ব্রিজটার নাম কি আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, মানে পুরো একদম মাখনের মতো রাস্তা, কিন্তু রাস্তাটা 2 ওয়ে প্রথম কথা। তারপর আশেপাশে গরু টরু আসছে, আর মানুষও কিন্তু এই রাস্তা দিয়েই চলাফেরা করে আর কি, আলাদা করে, যেহেতু ফুটপাথ নেই। আর এইসব রাস্তা অ্যাকচুয়ালি 2 ওয়েই হয়, কারণ এইসব রাস্তায় তেমন গাড়ি চলাচল হয় না যে মানে 1 ওয়ে করবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু টানে চলে আসলাম। আমাদের যেতে হবে রাইট সাইড কোণারক। দেখো ওখানে বোর্ড লেখা আছে কোণারক যেতে গেলে এই দিকে, এখান থেকে আর 23 কিলোমিটার বাকি। আর গুগল ম্যাপে দেখাচ্ছে আমাদের আর 30 মিনিট টাইম লাগবে। রাস্তাঘাটে গরুর যেমন কথা বলছিলাম, এই দেখো এরকম গরু টরু কিন্তু রাস্তার মাঝখানে চলে আসবে। গরুর ওরা অবলা, ওরা তো বোঝে না, ওরা রাস্তার মাঝখানে চলেই আসবে, কিন্তু আমাদেরই কেয়ারফুল হয়ে বাইক গাড়ি যাই নিয়ে আসি চালাতে হবে এই রাস্তা থেকে। আগের 2 দিন আমি বাইক নিয়ে বেরোইনি, মনটা কেমন যেন আর কি কিরকম একটা লাগছিল, মনটা আনন্দ ছিল না। আগের দিন তো জগন্নাথ দেবের দর্শন করেছিলাম মহাপ্রভুর, ততক্ষণ ভালো লাগলো, কিন্তু যখন 4টের পর আমরা হোটেল রুমে এসেছি, তারপর হাঁটাহাঁটি করছিলাম, তখন কিন্তু এটা আনন্দ লাগছিল না। আর যারা বাইক নিয়ে ঘুরতে ভালোবাসে না বন্ধু, তাদের আর কি বাইক যতক্ষণ না চালাবে তাদের ভালো লাগে না। তার মধ্যে আমি মানে সেই ক্যাটাগরিতে পড়ি। দিনে যখন বাইরে ঘুরতে আসি, যদি 20-25 কিলোমিটারও বাইক নিয়ে কোথাও যাই, সেখানে কোনো স্পট ভিজিট করি, তাহলে কিন্তু আমার বেশি আনন্দ লাগে। আসার পর কিন্তু এরকম রাস্তার পাশে ডাব নিয়ে বসে আছি। তো তোমাদের যদি মন চায়, যদি ইচ্ছা করে যে কোণারক সান টেম্পলে যাওয়ার পথে তোমরা ডাব আর কি কিনে খাবে, তো এরকম কিন্তু রাস্তার ধারে এরকম ডাব নিয়ে পরপর অনেকেই বসে আছে। আর এই যে দুপাশে জঙ্গল দেখছো, এইসব জঙ্গলে কিন্তু হরিণও দেখতে পাওয়া যায়, যদি কপাল ভালো থাকে তাহলে কিন্তু তোমরা হরিণও দেখতে পারো। মানে হরিণ আছে, মাঝে মাঝে এরকম বোর্ডও দেওয়া আছে, যেখানে তোমরা দেখতে পাবে যে হরিণের বোর্ড দেওয়া রয়েছে, যে হরিণের চিহ্ন দেওয়া রয়েছে। এই দেখো সামনে একটা বোর্ড আসছে, ওখানে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধু, দেখো এরকম কিন্তু হরিণের বোর্ড দেওয়া আছে, মানে দুদিকে জঙ্গলে কিন্তু অনেক হরিণ, কপাল ভালো থাকলে তোমরা দেখতে পাবে। আমাদের কপালে এখনও অতটা ভালো যায়নি যে আমরা দেখতে পাবো, দেখা যাক। তো বন্ধু এই রাস্তার কিন্তু তুলনা হয় না, মানে এত সুন্দর রাস্তা, পুরো একদম মাখনের মতো। মানে হ্যাটস অফ টু উড়িষ্যা, মানে উড়িষ্যা গভর্নমেন্ট যারা এই রাস্তাটাকে এত সুন্দর করে রেখেছে। আর তোমাদের বলে দিই, এখান থেকে কিন্তু আর বাকি মাত্র 13 কিলোমিটার আমাদের ডেস্টিনেশন। আর যেটা গুগল ম্যাপে দেখাচ্ছে 19 মিনিট টাইম লাগবে। যাই অনেকে কিন্তু দেখো টোটো করেও যাচ্ছে, অনেক ট্যুরিস্ট আছে যারা টোটো বা গাড়ি, আর অনেকগুলো কিন্তু অপশান আছে, তোমরা টোটো বা গাড়ি করতে পারো, বা ওটিডিসিরও প্যাকেজ রয়েছে। ওটিডিসি যেটা আমরা চিল্কা প্যাকেজ করেছি ওটিডিসির সাথে, তোমরাও কিন্তু মানে ওটিডিসি কিন্তু চিল্কা প্যাকেজ না, তাছাড়াও অনেক ধরনের প্যাকেজ আছে, তোমরা ওগুলো করতে পারো। এই যে বন্ধু, আমার 2 বন্ধু যাচ্ছে, বাবাই আর বাবু। সামনে একটা রাস্তা আসবে যে আমাদের ডান দিক দিয়ে কিন্তু পুরো সমুদ্র চলে যাবে, আর আমরা সমুদ্রের পাশের রাস্তা থেকেই কিন্তু আমরা যাব কোণারক টেম্পলের দিকে। খালি দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে, মানে দ্য বিউটি অফ উড়িষ্যা। সত্যি
দেখো বন্ধু, আমরা যাচ্ছি রাস্তা থেকে, আর আমাদের ঠিক একদম ডান দিকে আমরা সমুদ্রের পাশ থেকে বাইক চালিয়ে যাচ্ছি। মানে সত্যি মানে মনের ভাষা প্রকাশ করতে পারছি না, এত সুন্দর লাগছে আর কি। এখান থেকে কিন্তু কোণারক মন্দির আর 2.8 কিলোমিটার বাকি। আর এরকম একটা গেট দেখতে পাবে, ওয়েলকাম টু কোণারক। তো ঘুরতে আসলে এগুলোই তো দেখার, নানান স্টেটে নানান ধরনের, যেমন আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমরা এখন উড়িষ্যায় রয়েছি, নানান স্টেট কীভাবে কীরমভাবে সাজিয়ে রেখেছে, নানান জায়গার মানুষের সাথে দেখা কথাবার্তা, মানে এগুলোই কিন্তু আর কি সবচেয়ে ভালো এডুকেশান বলতে পারো। এডুকেশান কি মানে জীবনে কিছু পাওয়া শেখা কিন্তু এগুলোতেই আছে, আমার এটা মনে হয়। এবার সবার আলাদা আলাদা মত হতে পারে, ঠিক আছে। মজা আ রিয়া হ্যায়। তো বন্ধু দেখো, আমরা কিন্তু চলে এসেছি কোণারক সান টেম্পলের পাশেই। এখান থেকে আর 220 মিটার দেখাচ্ছে। এখানে তোমরা বাইক বা 4 চাকা যাই আছে তোমাদের এখানে পার্কিং করতে পারবে। তো এখানে হয়তো একটা পার্কিং চার্জ তোমাদের দিতে হবে বন্ধু। এখানে রাখবো। রাস্তাটা কিন্তু হেভি, বল বাবু। বাবাই রাস্তা কেমন লাগলো চালিয়ে? মজা লাগলো? বাবু কেমন লাগলো? আকাশ ও তো ভালোই লাগে সবসময়। চলো তো আমরা সামনের দিকে যাই। এই পার্কিং চার্জটা দিকে দাদা, পার্কিং চার্জ কত? 20। হ্যাঁ 20। আচ্ছা, তো দেখো এখানে কিন্তু কোণারক মন্দির আছে, তোমরা যদি বাইক নিয়ে আসো বাইকের কিন্তু 20 টাকা করে পার্কিং চার্জ পুরো দিনের জন্য। এখানে কোনো ঘন্টার হিসাব নেই, পুরো দিনের জন্য 20 টাকা। তো 40 টাকা প্রথমেই আমাদের এখন টাকাটা পে করতে হবে, দেন আমাদের ভেতরে যেতে হবে। 2 हेलमेट 2 गाड़ी। हाँ, हेलमेट का 10 रुपया करके है ना? ठीक है। तो देखो हेलमेटও কিন্তু তোমরা এখানে রাখতে পারো, 10 টাকা করে চার্জেস, और कोई दिक्कत नहीं होगा ना? अच्छा, তো হেলমেট কিন্তু ওরা রাখবে না, গাড়ির ওপরেই রেখে যেতে বলছে, তো ওরা দেখবে আর কি। দেখো এখান থেকে কিন্তু মন্দির দেখা যাচ্ছে, আর ওখান থেকে ঢুকেই এরকম একটা দেখো টিকিট কাউন্টার লেখা আছে। তো এখান থেকে কিন্তু আগে আমাদের টিকিট কেটে নিতে হবে। অন্য দিনের তুলনায় কিন্তু আজকে অনেকটাই ভিড়। তো চলো আগে টিকিটটা কেটে নিই। এখানে কিন্তু সব টিকিটের প্রাইস দেওয়া আছে, অনলাইন টিকিট অ্যাভেলেবেল রয়েছে এই ওয়েবসাইটে। আর এন্ট্রি টিকিট হচ্ছে ইন্ডিয়ান, মানে আমাদের মতো ইন্ডিয়ানদের জন্য 40 টাকা, আর ফরেনারদের জন্য কিন্তু 600 টাকা। আর ফ্রি এন্ট্রি ফর চাইল্ড বিলো 15 ইয়ার্স, মানে 15 বছরের নিচে যারা তাদের কিন্তু ফ্রি এন্ট্রি। আর ফ্রি এন্ট্রি ফর ফিজিক্যাল চ্যালেঞ্জিং ভিজিটার তাদের জন্য কিন্তু ফ্রি। তো 40 টাকা করে আমাদের 4 জনের 4টে টিকিট কাটতে হবে। টিকিট কিন্তু আমরা কেটে নিয়েছি, তো আমাদের 40 টাকা করে টিকিটগুলো পড়েছে। তো দেখো এরকম টিকিটগুলো দেখতে, আর সামনে কিন্তু এই টিকিটগুলো চেক করবে। আমরা এন্টার করতে চলেছি কোণারক মন্দিরে, যেটা প্রায় 800 বছর পুরনো, আর 120 বছর ধরে কিন্তু এই মন্দিরের গেট বন্ধ। তো চলো আগে আমরা মন্দিরে এন্টার করি। আর এই মন্দিরে কিন্তু অনেক কাহিনী আছে, তো এন্টার করে তোমাদের সব এই মন্দিরে যত কাহিনী আছে সেগুলো তোমাদের বলছি। তো মন্দিরে প্রবেশ করতেই কিন্তু একদম প্রথমে পড়বে নাট মন্দির। আর নাট মন্দিরের দুপাশে দেখতে পাবে দুটো মূর্তি, আর এই মূর্তির কিন্তু একটা মানে আছে। তো ওপরে দেখো একদম রয়েছে একটা সিংহের মূর্তি, তারপর রয়েছে হাতির মূর্তি, তারপর রয়েছে নিচে চাপা পড়া মানুষের মূর্তি। আর এর মানেটা হলো যে সিংহ হচ্ছে অহংকারের প্রতীক, আর হাতি হচ্ছে ঐশ্বর্যের প্রতীক। দেখানো হচ্ছে কিভাবে মানুষ অহংকার ও ঐশ্বর্যের নিচে চাপা পড়ে গিয়েছে। তোমায় তো মূর্তি দেখিয়ে দিলাম, এবার আমরা যাই নাট মন্দিরের ভেতরে। নাট মন্দিরে প্রবেশ করার পরে কিন্তু এরকম অনেক কয়টি পিলার দেখতে পাবে, আর পিলারের গায়ে কিন্তু খুব সুন্দর শিল্পকলা করা আছে। কোণারক মন্দির কিন্তু এমনভাবে তৈরি করা হয়েছে যে নাট মন্দিরের ভেতর থেকে সূর্যের প্রথম কিরণ কিন্তু কোণারক মন্দিরের প্রধান দরজায় গিয়ে পড়ে। আর এই নাট মন্দির থেকে কোণারক মন্দির কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। কোণারক মন্দির
গঙ্গারাজ বংশের রাজা নরসিংহ কিন্তু তৈরি করেছিলেন। তিনি কিন্তু সূর্য দেবতার ভক্ত ছিলেন, এই জন্য সূর্য দেবতার রথের আদলে এই মন্দির তৈরি করা হয়েছিল। এই মন্দির তৈরি করতে কিন্তু 12 বছর সময় লেগেছিল, আর 1200 কারিগর মিলে এই মন্দির তৈরি করেছিল। এই মন্দিরের আগে উচ্চতা ছিল প্রায় 200 ফুট, কিন্তু এখন এটা ভাঙতে ভাঙতে কিন্তু প্রায় অর্ধেক হয়ে গেছে। তো চলো তোমাদের ঘুরিয়ে দেখাই কোণারক মন্দির। বলা হয় মন্দির পুরো তৈরি হওয়ার পর কিছুতেই মঙ্গল কলসটি মন্দিরের চূড়ায় রাখা যাচ্ছিল না। সবাই যখন রাজার ভয়ে জবত হব, তখন 12 বছরের একটি ছেলে, যে কিনা প্রধান কারিগরের ছেলে ছিল, সে মন্দিরের চূড়ায় কলসটি স্থাপন করে। কিন্তু ওইদিকে সবাই চিন্তায় পড়ে যায় যে রাজা যখন জানতে পারবে যে কাজ কোনো কারিগর করতে পারেনি সেটা একটা বাচ্চা করে দিল, তাহলে হয়তো রাজা সকল কারিগরদের প্রাণদণ্ড দেবেন। তাই সকল কারিগরদের প্রাণ বাঁচাতে মঙ্গল কলস স্থাপন করে ছেলেটি চূড়া থেকে চন্দ্রভাগা নদীতে ঝাঁপ মেরে নিজের প্রাণ ত্যাগ করে দেয়। সেই থেকে এই মন্দিরকে অপবিত্র বলে মানা হয়, আর এখানে কোনো রকমের পুজো করা হয় না। এই মন্দিরটি যখন বানানো হয় তখন সময়কাল পক্ষ সব কিছু ভালোভাবে ক্যালকুলেশন করে বানানো হয়েছিল। রথের আদলে তৈরি এই মন্দিরের সামনে মোট 7টি ঘোড়া আছে, যা সপ্তাহের 7 দিনকে নির্দেশ করে, যার মধ্যে শুধু 2টি ঘোড়ার মূর্তি টিকে আছে, বাকি সব ধ্বংস হয়ে গেছে। এক বছরে যেমন 12টি মাস থাকে, ঠিক সেইভাবে মন্দিরের দুই পাশে টোটাল 12 জোড়া চাকা আছে, আর এই চাকার মাধ্যমে খুব সুন্দর সময় নির্ধারণ করা যায়। এটা কিন্তু মন্দিরের 6 নম্বর চাকা। এই চাকা কিন্তু আমাদের ভারতীয় পুরনো 20 টাকার নোটে ছিল, আর এই চাকার সাহায্যে কিন্তু আগেকার দিনে টাইম নির্ধারণ করা হতো। এখন আছি আমরা কিন্তু মন্দিরের মেন গেটে, আর মন্দিরের মেন গেট কিন্তু পুরো পাথর দিয়ে সিল করা। টুরিস্টরা কিন্তু এই পর্যন্ত আসতে পারবে। এখানে দেখো বোর্ড দেওয়া আছে, তো এর ওপরে কিন্তু টুরিস্টরা যেতে পারবে না। মন্দিরের চারিধারটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে গাছপালা বাগান দিয়ে, আর এরকম কিন্তু অনেক বসার জায়গাও রয়েছে। ওদিকে জল খাওয়ার জায়গাও রয়েছে, আর বাইরে ওয়াশরুমও রয়েছে। আর আমাদের মন্দিরে তো একটু থাকার ইচ্ছা ছিল, কারণ হচ্ছে রাতের বেলা এই মন্দিরে কিন্তু লাইট শো হয়, কিন্তু এখন যেহেতু 4:30 বেজে গেছে, আমরা চন্দ্রভাগা বিচেও যাব, এজন্য এখানে আর স্টে করবো না, আমরা বেরিয়ে যাব চন্দ্রভাগা বিচের দিকে। ঘড়িতে বাজে এখন 4:50, আর এখান থেকে চন্দ্রভাগা বিচের দূরত্ব দেখা যায় 3.2 কিলোমিটার। 6 মিনিট টাইম লাগবে। তো চলো আমরা বেরোই চন্দ্রভাগা বিচের দিকে। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি চন্দ্রভাগা বিচে। জাস্ট দেখো সমুদ্রটা অসাধারণ লাগছে। এখান থেকে মোটামুটি 100-150 মিটার গেলে ওই জায়গাটা প্রচণ্ড ভিড় হয়, এই জন্য আমি কিন্তু এখানে আমরা বাইক আর কি দাঁড় করিয়ে দিয়েছি। এখান থেকে আবার হাঁটতে হাঁটতে আমরা ওদিকে যাব। চন্দ্রভাগা বিচের কিন্তু মেন অ্যাট্রাকশন হচ্ছে সানসেট আর সানরাইজ। তো আমরা সানরাইজ তো দেখতে পাইনি, সানসেটের টাইমে এসেছি, তবুও দেখো সানসেটটা কত সুন্দর লাগছে দেখতে। কোণারক মন্দিরের মতো চন্দ্রভাগা বিচও কিন্তু একটা অর্কক্ষেত্র। দিনের প্রথম সূর্য কিরণ কিন্তু কোণারক মন্দিরের সাথে সাথে এখানে এসেও কিন্তু পড়ে। তা এখানে দেখার জন্য কিন্তু প্রচুর ভিড় হয়। আর তোমরা যদি পুরীতে আসো তো
তো চন্দ্রভাগা বিচের সানরাইজটা কিন্তু অবশ্যই প্ল্যানের মধ্যে রেখো। তো দেখো আমার কিন্তু একটা বন্ধু মানে বাবাই এই এটিপি রাইড করছে, এই রাইডটার নাম কিন্তু এটিপি রাইড, তার 150 টাকা নিয়ে একটা রাউন্ড। বাবাই কিন্তু গেছিল এটিভি রাইডে, মোটামুটি 4 মিনিটের একটা রাইড, যার জন্য কস্ট পড়লো 150 টাকা। ঠিক আছে, তো চন্দ্রভাগা বিচে কিন্তু এরকম আসলে এরকম টাইপের তোমরা রাইড, এটিভি রাইড বা ঘোড়ায় এরকম রাইডস আছে, তো এই রাইডগুলো কিন্তু তোমরা এখানে করতে পারো। তাছাড়াও এখানে অনেক খাবার দোকান আছে, অনেক কিছু শঙ্কর দোকান আছে, তো এখানে এসে কিন্তু তোমরা কিছু কেনাকাটিও করতে পারো। চন্দ্রভাগা বিচ আমরা ঘুরে নিয়েছি, ঘোরার পরে খুব খিদে পেয়েছিল, তো অপোজিটেই কয়েকটা রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টে এসেছি। এসে আমরা এই চিকেন কষা, রুটি আর চিলি চিকেন অর্ডার দিয়েছি। চিকেন কষা আর চিলি চিকেন কিন্তু 180 টাকা প্লেট, 8 পিস করে রয়েছে। রুটিগুলো ছিল আমাদের 10 টাকা করে। তো যাই হোক, খিদে পেয়েছে, আগে খেয়ে নেই, তারপর আবার তোমার সঙ্গে কথা হচ্ছে। তো দেখো চন্দ্রভাগা বিচের পাশেই মানে উল্টো দিকে এই হোটেলটাই কিন্তু এখন আমরা খেলাম। খেয়ে এখন তো অন্ধকার হয়ে গেছে, ঘড়িতে এখন দেখো বেজে গেছে 6:30। চন্দ্রভাগা বিচকে টাটা করে এবার চলো আমরা যাই আমাদের জায়গায়, মানে পুরী আমাদের হোটেলে। এখন ওই হোটেলেই এখন আমরা 3-4 দিন ওখানেই থাকবো। এখানে দেখো বাম্পারগুলো একসঙ্গে 3-4টে করে বাম্পার। তো এখানে কিন্তু রাস্তায় মানে এই পর্যন্তই লাইট, তারপরে কিন্তু রাস্তায় তেমন লাইট নেই। তো আস্তে আস্তে ধীরে সুস্থে দেখে শুনে আমরা যাব। আর দেখো সন্ধে হওয়ার সাথে সাথে এখন বাইক চালাচ্ছি সমুদ্রের ধার দিয়ে, আস্তে আস্তে কিন্তু ঠান্ডা লাগছে। আসার সময় যেমন গরম লাগছিল, এখন কিন্তু আমার ঠান্ডা লাগছে। তো রাস্তায় কিন্তু একটু আলো আছে, এই জন্য আবার গোপ্রোটা অন করলাম। তো তোমাদের দেখিয়ে দেই, দেখো ঘড়িতে বাজে 7:30, আর এখান থেকে এখনও আমাদের হোটেল মানে লাইট হাউস যেখানে, ওটা দেখাচ্ছে 5.5 কিলোমিটার বাকি, যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে 9 মিনিট টাইম লাগবে। তো আমরা মোটামুটি 7:45-48-এর মধ্যে আমরা হোটেল রুমে ঢুকে যাব। এই বাবু ফোন করছে কেন আকাশ? আমরা কি ভুল রাস্তায় যাচ্ছি? তো দেখো এখান থেকে আর আমাদের বাকি ছিল মাত্র 5 কিলোমিটার, এক্ষুনি তোমাদের বলছিলাম। আর বাবাইদের বাইকের তেল শেষ হয়ে গেছে, মানে ওরা যে স্কুটি রেন্টে নিয়েছিল ওদের তেল শেষ হয়ে গেছে। তো রাস্তার অপোজিট দিয়েই আমরা যাচ্ছি আস্তে আস্তে, দেখি ওরা আবার কোথায় ফেসে গেছে। তো দেখি এখন যাচ্ছি পেট্রোল খুঁজতে, আশেপাশে দোকান তো কিছু দেখছি না। দেখি কত দূর যেতে হয় আমাদের পেট্রোলের জন্য এখন। তো পেট্রোল আমরা পেয়ে গেছি, এবার যাচ্ছি স্কুটির কাছে। আর 500 আমরা পেট্রোল নিয়েছি এখানে বোতলে করে একটা দোকান থেকে, ওটা 55 টাকা নিল হাফ লিটার পেট্রোল। তো এখান থেকে আমি আমার বন্ধু মানে বাবুকে বললাম যে লাইভ লোকেশানটা পাঠা, কত দূর আছিস। তো লাইভ লোকেশান পাঠালো, এখান থেকে 750 মিটার আমাদের ইউটার্ন নিয়ে একটুখানি আসতে হবে। তো তোমরা যখনই আর কি একটু বাইরে বেরোবে ঘুরতে বা যেখানেই হোক, পেট্রোল সবসময় একটু বেশি করে ভরে নেবে। বাইকের অন্য কোনো প্রবলেম হলে সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু পেট্রোলের প্রবলেমটা যাতে না হয় তোমরা চেষ্টা করবে যে একটু বেশি পেট্রোল ভরে নিতে। এই যে দাঁড়িয়ে আছে ওরা ওপাশে, আমরা ঘুরে সামনে থেকে ঘুরে যেতে হবে। স্কুটিতে পেট্রোলটা ভরে নে। পুতুর গেলাম মাঠ আসলাম মাঠ, বুঝলি 30 মাইলে 50 টাকা তেল গাই। চলো, তো পুরীতে এখান থেকে পেট্রোল শেষ হয়ে যাওয়ার পর 6 কিলোমিটার গেলাম, আবার 6 কিলোমিটার রিটার্ন আসলাম। এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর ঘড়িতে কিন্তু এখন 8:04 হয়ে গেছে রাত। তো চলো আগে হোটেলে যাবো, গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর তোমার সঙ্গে কথা বলবো। ঘড়িতে বাজে 8:30 আর আমরা পৌঁছে গেছি হোটেল রুমে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য রাইট হার্ট রাইট সেভ, ইউজ হেলমেট। জয় হিন্দ, বন্দে মাতারাম, বাই বাই, জয় জগন্নাথ।